নিউজ এট 5 আমি সবুজ আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে বিজেপির শতরূপা রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সায়ন্তন মুখার্জি। আমি শুরুতেই সায়ন্তনের কাছে আসবো। সায়ন্তন, নরেন্দ্র মোদীর যে বক্তব্য আমরা শুনছিলাম, তিনি নির্দিষ্ট করে একটা বিষয় এখনো বক্তব্য রাখছেন, যদিও তিনিও নির্দিষ্ট করে একটা বিষয় বলছেন, তার আমলেই অন্তত দুর্নীতির বড় বড় হেডলাইন থেকে মুক্তি পেয়েছে সাধারণ মানুষ, যেটা কংগ্রেসের আমলে প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল। কি বলবেন? দেখুন, আমি এখানে একটা কথা বলবো, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি বাজেট বক্তৃতায় যে কথাগুলো বলেছেন, যেমন একটা ক্ষেত্রে উনি বলেছেন গরিবি হাটাও, যেটা দিয়ে আপনি কংগ্রেসকে খোঁচা মেরেছেন। এখানে আপনি একটা কথা বলুন, এই যে লাস্ট যে বাজেট উনি দিয়েছেন, তাতে কোথাও মুদ্রাস্ফীতি, যেটা সাধারণ মানুষকে সবচেয়ে বেশি এফেক্ট করে, সেইখানে দিয়ে কোনো কথা কি অর্থমন্ত্রী বলেছেন? আমাদের কিছু বলেন। এবং এই যে উনি বলছেন, যে আপনি যেটা বললেন যে প্রত্যেক ক্ষেত্রেই কংগ্রেসের ব্যর্থতা উনি প্রত্যেকভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, কিন্তু আমরা যদি দেখি আমাদের দেশের অর্থনীতির যদি বিপ্লব, যেগুলো এসছে বৈপ্লবিক সিদ্ধান্ত, যদি অর্থনীতিবিদ হিসেবে আমি বলি, তাহলে হয়তো প্রথমটা হবে ইন্দিরা গান্ধীর ব্যাংক ন্যাশনালাইজেশন, দ্বিতীয়টা হয়তো ডক্টর মনমোহন সিংয়ের লিবারালাইজেশন। এর পরবর্তী কী দিতে পেরেছেন ওনার যে 2014 থেকে গভর্নমেন্ট চলছে, এটা আমার কথা নয়, ওনার দলেরই বিখ্যাত অর্থনীতিবিদ, আপনারা সবাই জানেন, ডক্টর সুব্রমণ্যম স্বামী, তিনি তার আর্থিক নীতি ডিমনিটাইজেশনকে মনুমেন্টাল ব্লান্ডার বলেছেন তার বইয়ে, কোনো মুখের কথা না। রিথিঙ্কিং ইন্ডিয়া বলে যে বইটি তার খুবই বেস্ট সেলার হয়েছে, সেখানে তিনি বলেছেন ডিমনিটাইজেশনের জন্য আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে, মনুমেন্টাল ব্লান্ডার। তার দলের অর্থনীতিবিদ, মানে তার দলের একজন সাংসদ, এবং মানে তাকে দল দিয়ে বললে ছোটো করা হবে, ইনি একজন ওয়ার্ল্ড ফেমাস অর্থনীতিবিদ বলা যেতে পারে। এছাড়া আপনি বলুন না, যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন, জগদীশ ভগবতীও ওনার সমর্থক ছিলেন। তো জগদীশ ভগবতীও কি এখন কি বলছেন? ওনার আর্থিক নীতি সম্পর্কে এমন একটা অর্থনীতিতে দুটি যদি ভাগ করি আমি, ডান এবং বাম, দুজনেই কিন্তু একই কথা বলছে। অমর্ত্য সেনও যে সুরে কথা বলছেন, সুব্রমণ্যম স্বামীও সেই সুরে কথা বলছে। এর বেশি আমি কি বলবো? এবার উনি বলবেন যে আমি ইকোনমিক্স বুঝি না, হয়তো মোদিনমিক্সে চলেন। সেই মোদিনমিক্সটায় হয়তো এই থিওরিগুলো উনি যেগুলো দিচ্ছেন সেগুলো হয়তো ভ্যালিড, ইকোনমিক্সের দৃষ্টিতে এগুলোর কোনো ভ্যালিডিটি আছে বলে আমার মনে হয়। আচ্ছা, আমি শতরূপার কাছে যাবো, শতরূপাদির কাছে যাবো। শতরূপাদি, যেরকম শান্তন বলছিলেন যে মোদিনমিক্স হতে পারে, কিন্তু এর সাথে তার আমলের অর্থনীতির একটা বড়সড় সমস্যা রয়েছে, যেটা কেউই অ্যাড্রেস করতে চাইছেন না। একমত আপনি? না, একেবারেই একমত নই। এখানে তো আমার অডিও কি ক্লিয়ার আছে? হ্যাঁ, বলুন। অডিও নিয়ে প্রবলেম হচ্ছে। আচ্ছা, না আমি জানি না শান্তন বাবু ইকোনমিক্স না ইন্টেলেকচুয়াল না কংগ্রেস বাদী, আমি জানি না। তার কারণ আজকে প্রধানমন্ত্রী শুরুই করলেন মিস্টার ক্লিন, প্রাইম মিনিস্টার যে আগে যিনি ছিলেন, যাকে কংগ্রেস একেবারে মরিয়া হয়ে গেছে ক্লিন বলতে, তারই কোটেশন, যে কংগ্রেসের সময় যে করাপশন ছিল সেইটা আমরা আসার পর থেকে মানে এমন ভাবে মুছে ফেলে দিয়েছি, তার জন্য এখনো পার্লামেন্টে এখনো প্রধানমন্ত্রী বলছেন, কংগ্রেসের লোকজন বা বিরোধী পক্ষের লোকজন চিৎকার চেঁচামেচি করছে। এতদিন শুনছিলাম প্রধানমন্ত্রী কেন বলছে না, এখন প্রধানমন্ত্রী বলছে, সেটুকু শোনার ধৈর্য নেই। তোমরা এখানে মোদিনমিক্স নিয়ে কথা বলছো। মোদিজির সময় যেরকম ইকোনমিক বিপ্লব হয়েছে, আমি বলবো ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এক্ষুনি উনি বলছিলেন, মানে আমরা অনলাইন আসার আগে 1 মিনিট আগে উনি বলছিলেন, এইটা কোনোদিন কেউ ভাবতে পারেনি। আমি ইকোনমিক্স নই, তবে আমার চোখের সামনে যে একটা ঘটনা ঘটেছিল আমি তোমাকে বলতে পারি। প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন, যেটা উনি এখন উনি কথা বলছেন, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার ইনঅকুরেট করতে, মানে অনলাইন ব্যাংক, মানে একদম আমার মনে পড়ছে না এক্সাক্ট কোনটা, বাট মোস্ট প্রবাবলি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। এবং নজরুল মঞ্চে আমাদের এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনি এইসব মুদ্রা লোন টোন ইনঅকুরেট করতে আসছেন ঠিকই, এখানে আদৌ কোনো রুরাল ব্যাংক নেই, এবং রুরাল ব্যাংকের অনলাইন ফ্যাসিলিটি পর্যন্ত এটা স্বপ্নের কথা, আপনি স্বপ্ন দেখছেন।
ওপেনলি বলেছেন, এটা আমার কানে কানে কিছু বলেনি। আজ সব্যসাচী, তুমি, আমি, সায়ন্তন বাবু, এ কজন আছে, প্রত্যেককে আমরা সাক্ষী। নিচের ঝালমুড়িওয়ালা অফিসের নিচে, তোমার যে স্টুডিও তার অফিসের নিচে ঝালমুড়িওয়ালা পর্যন্ত অনলাইন, এবং তুমি যদি ভিক্ষে দিতে চাও কারোর গাড়িতে, সেও মানুষটা অনলাইন, মানে তাকে কোড দেখিয়ে দিতে হয়। আজকাল ক্যাশ ট্রানজাকশন প্র্যাকটিক্যালি হয় না বললেই হয়। এর থেকে বড় বিপ্লব আমার মনে হয় না কোনো দেশ কোথাও আজ অব্দি ভাবতে পেরেছে বলে। আরেকটা কথা, আজকে এত সুন্দর বাজেট, প্রতিটা চাকরি প্রার্থী, প্রতিটা মানুষ যেখানে খুশি, একমাত্র কংগ্রেস এবং কিছু কংগ্রেসের ওই মাস্তুতো ভাই তৃণমূল কুইন্টাইট করছে, লিটারালি কুইন্টাইট করছে, এবং মানে কোথাও একটা যেহেতু খুদ ধরতে হবে সেই জন্য বলছে কেন মুদ্রাস্ফীতি নিয়ে কথা হচ্ছে। ইনফ্লেশন নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই ওঠে। আজকে কংগ্রেসের সময়, একটু আগে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে কংগ্রেসের সময় বেসিক পাবলিক টয়লেট করতে পারেনি, তাদের বড় বড় নেতা। আচ্ছা, আমি আসবো তোমার কাছে, আবারও আসবো। আমি এই জায়গা থেকে শান্তন, আমরা জানি যে আগামীকাল দিল্লির নির্বাচন রয়েছে, তার আগে নরেন্দ্র মোদীর এই বক্তব্য তখন নিঃসন্দেহে কোথাও গিয়ে একটা দিল্লি ভোটের সাথে কানেকশন একটা থাকে, এটা নিয়ে কোনো রাজনৈতিক দ্বিমত নেই। যেখানে নরেন্দ্র মোদী আজ এই কথাও বলেছেন যে ঘরে কারুর জাকুজি রয়েছে, স্টাইলিশ শাওয়ার রয়েছেন, অথচ তিনি চেয়েছেন মানে হর ঘর জল, প্রত্যেকের ঘরে জল। অর্থাৎ কোথাও গিয়ে যদি আমি ধরে নিই আম আদমি পার্টিকে তিনি খোঁচা দিচ্ছেন, এবং আম আদমি পার্টি এবং একাধারে ইন্ডিয়া জোট কংগ্রেস প্রত্যেকেই খোঁচা দিচ্ছেন তিনি। কোথাও গিয়ে তার দাবি অন্তত নরেন্দ্র মোদীর, এবং দিল্লি ভোটেরও একটা ইস্যু যে গরিবের জন্য কাজ করে আসলে কারা। দেখুন, এখানে একটা কথা আমি বলতে চাই, এই যে বাজেটটা, এই বাজেটটাকে কি সাধারণ বাজেট বলা যায় না, এই বাজেটটা অবশ্যই ভোটমুখী বাজেট। কোন বাজেট ভোটমুখী নয়? মানে কার আমলে ভোটমুখী বাজেট হয়নি? কার আমলে ভোটমুখী বাজেট হয়নি ঠিকই, কিন্তু এরকম মানে সত্যি কথা বলতে কি খারাপ কথা হয়, নির্লজ্জভাবে ভোটমুখী বাজেট হয়তো আমি দেখিনি। সে এরকম অভিযোগ তো কংগ্রেসের আমলেও প্রচুর উঠেছে। মানে কিন্তু হতে পারে যে বাজেটের বিষয়টা ভোটমুখী হওয়া উচিত নয়, টেকনিক্যালি থিওরিটিক্যালি হতে পারে, কিন্তু এখন এটাই তো প্র্যাকটিস হয়ে গেছে। না দেখুন, এইভাবে রাজনীতি এখন ভোট কোথায়? সামনেই তো ভোট। কিসের ভোট? সামনে দিল্লির ভোট, তারপরে দিল্লির ভোট। তো এই জন্যই তো ভাই আমরা বলেছিলাম ইলেকশন করুন। আপনাদের তো বাজেটটাই বিহারের বাজেট। আপনারা অজুহাত করতে করতে কোথাও একটা আপনারা অর্থনীতির থিওরিতে আসুন না। সুন্দর বাজেট, এত অপূর্ব সুন্দর বাজেট যে আপনাদের থেকে বড় বড় অর্থনীতিরা সোহাগী কোথাও কোনো শুনুন না, আপনি এখন বলছেন এটা ভোটমুখী বাজেট, তারপরে বলছেন দিল্লিমুখী বাজেট, সারা দেশের বাজেট, আবার কেউ তো বলছে বিহারমুখী বাজেট। এটা আপনি ভুলে গেছেন। একটু শুনুন, একটা কথা আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি কি ডাক্তারের কাছে যাবেন না রাম মন্দিরে যাবেন? আপনি যদি অসুস্থ কথাই বলেন, অসুস্থ হওয়ার কথাই যখন বলবেন শান্তন বাবু, আমি বলি যে কতগুলো ওষুধের দাম, লাইফ-সেভিং ওষুধের দাম কমে গেছে এবং জিএসটি থেকে তুলে দিয়েছে, এই খোঁজগুলো আপনি রাখেন। আর আপনি বলছিলেন কি অনলাইন পেমেন্টে মানুষের কি উপকার হয়? আপনার কত উপকার হয়নি। আচ্ছা, কিভাবে অপকার হয় শান্তন? এটা দেখুন, অনলাইন পেমেন্ট, প্লিজ আসবো। অনলাইন পেমেন্টে আমাদের উপকার যতটা হচ্ছে, অনলাইন পেমেন্টের কি খুব দরকার ছিল ডিমনিটাইজেশনের আগে? আপনি বলুন তো, ডিমনিটাইজেশনের আগে আমাদের যারা দেখুন শতপথী, আমি আসবো প্লিজ, শতপথী তোমার কাছে আসবো। শান্তন, এ তো যখন এফডিআই হয়েছিল তখনও একরকম যুক্তি ছিল, অনলাইন পেমেন্টের সময় চিদম্বরম বলেছিলেন গ্রামের বেশিরভাগ মানুষ জানে না। আমি প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখেছি পেটিএম আছে, সেখানে জিপে আছে, ফোনপে আছে, সবাই ব্যবহার করছে। কিন্তু আমি আপনাকে বলছি, আমি অনলাইন পেমেন্টের হয়ে সওয়াল করছি না, কিন্তু অনলাইন পেমেন্টের সমস্যা কোথায় এটাও একটু। অনলাইন পেমেন্ট আপনি সবাই ব্যবহার করেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি গ্রামের দিকে যান সেখানে আমাদের
সব মানুষ কি অনলাইন পেমেন্টের জন্য এখনো উপযোগী সেটা বোধহয় নয়। মানে যারা ছিলেন না, আমি বলছি বেশিরভাগ মানুষ উপযোগী, আমি প্রত্যন্ত গ্রামের কথাই বলছি আমি। না সেটা ডেটা অনুযায়ী যদি দেখেন আমাদের দেশে ব্যাংক মানে সেটা আপনাদের ব্যাপার, ডেটা অনুযায়ী আমি চোখে দেখার কথা না বলছি। ডেটার কথাতেই দেখুন, অর্থনীতি তো ডেটাতেই চলে। অর্থনীতি তো মানে আপনি বলছেন এই অনলাইন ব্যবস্থা মানে ডেটা বলছে অনলাইন মানে ব্যবস্থা নিয়ে নিচু স্তরের মানুষের হাল খারাপ। হ্যাঁ অবশ্যই, মানুষের হাতে তো টাকা কমে যাচ্ছে, আপনি এটা তো গ্রামে যান অর্থনীতিবিদরাই আচ্ছা বলছে। আচ্ছা আপনি গ্রামে যান, একটু বেরিয়ে আসুন। আচ্ছা আচ্ছা আপনি খুব বেশি জানেন না। সতেরোবাদী আমি আসবো। সতেরোবাদী দুজন মিলে কথা বললে শোনা যাবে না। সতেরোবাদী না না, আমি তো বলছি ওনার অনলাইন ট্রান্সফার নিয়ে যখন এতই সমস্যা, আইদার ওনার ইউপিআই অ্যাকাউন্ট উনি করতে পারছেন না, আন্ডারস্ট্যান্ডেবল, পারফেক্টলি আন্ডারস্ট্যান্ডেবল, আর নয়তো ওনার নেই, সেই জন্য উনি বুঝতে পারছেন না। আমি গতকাল আমার বাড়ির নিচে ফুচকা খেতে গেছিলাম সব্যসাচী, সেও পর্যন্ত 40 টাকা ওপরে নিতে রাজি আছে। তোমাদের না হয় আইটি পার্ক, সেই জন্য তোমাদের ঝালমুড়িওয়ালারও ইউপিআই আছে। তুমি একটা রাস্তায় ভিখিরিকে বলো, তুমি এখন শীতকাল এই ভদ্রলোককে নিয়ে সব্যসাচী 24 ঘন্টা থেকে তোমরা যাও, একটা পিকনিক করে এসো যে কোনো গ্রামে। গ্রামের মানুষে এইসব কথার অর্থনীতিতে কোনো মানে হয় না, এগুলো হচ্ছে সেই গল্প। আচ্ছা 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 আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। সায়ন্তন, সতেরোবাদী, তোমাদের অনেক ধন্যবাদ। বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।